নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি দীর্ঘদিন ভিডিও করা হয়নি, দীর্ঘদিন বলতে গত 7-8 দিন 10 দিন আমার ভিডিও করা হয়নি। আমি কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তা সেই কাজগুলো মিটিয়ে দিয়ে আজকে আমি আবার পুনরায় ভিডিও করতে এলাম এবং আশা করি এবার থেকে আমি ভিডিও আবার নিয়মিত আরই বেরোবে। তা আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের হাতে যদি কখনো এককালীন কোনো টাকা আসে তাহলে আমরা সেই টাকাটা দিয়ে কী করবো, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সবার মনের মধ্যে আসে, বা যখন আসে আমরা কি করব ভেবে পাই না। অথবা এবং এই কথাও ঠিক যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাকে আগে অনেকেই করেছেন হোয়াটসঅ্যাপ করে বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে। তা ভাবলাম যে আজকে এই নিয়ে একটা ভিডিও করে দেওয়া যাক। এককালীন টাকা বলতে কী বোঝায়? ধরুন আপনার কাছে আপনি কোনো পুরনো জমি আপনি বিক্রি করেছেন, বা আপনার কোনো প্যাটার্নাল প্রপার্টি, আপনার বাবা বা ঠাকুরদার কোনো সম্পত্তি ছিল, সেটা হয়তো আপনাদের ভাগ বাটারা হয়ে আপনারা সেখান থেকে টাকা পেয়েছেন, সেখানে টাকা আসতে পারে। বা আপনি অফিস থেকে কোনো একটা বড় এরিয়ার্স পেতে পারেন, বা আপনি একটা ভালো অ্যামাউন্টের বোনাস পেতে পারেন, বা আপনার কোনো একটা বড় ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করেছে, বা আপনার কোনো একটা হয়তো LIC ম্যাচিউর করেছে, ইত্যাদি ইত্যাদি। যে কোনোভাবেই হোক, যদি আমাদের হাতে কোনো এককালীন টাকা চলে আসে তাহলে আমরা সেই টাকাটা দিয়ে কী করবো, আজকে কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেইটা। তা প্রথমেই আমি আপনাদেরকে বলবো, খুব সংক্ষেপে খুব ছোটো ভিডিওটা আমি করব, আপনারা ভিডিওটাকে পুরোটা মন দিয়ে শুনুন, আশা করি আপনার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তা এইবারে আমরা যখন এককালীন টাকাটা পাবো, আমাদের প্রথমেই আমাদের যেটা করা উচিত যে আমাদের কিন্তু একটা এমার্জেন্সি ফান্ড রাখা উচিত। এমার্জেন্সি ফান্ডটা কি না, ধরুন আমাদের আপদকালীন আমাদের কোনো বিপদ আপদ যদি আসে, আমাদের সেটা থেকে সেটা রক্ষা করবে। যেমন আমাদের কিন্তু কোভিডের অভিজ্ঞতা আছে। যখন কোভিড হয়েছিল তখন কিন্তু প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছিলো, মানুষের দৈনন্দিন যারা ব্যবসায়ী তাদের দোকান বন্ধ হয়ে গেছিলো, এবং মানুষের রুজি রোজগার কিন্তু সেখানটা একটা থমকে দাঁড়িয়েছিল। বিশেষ করে যারা সরকারি চাকরি করে তারাই একমাত্র তারা মাইনে পেয়ে গেছে, যারা সরকারি চাকরি করে না তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল। এবং সেই ধরনের পরিস্থিতি যে আবার আগামী কালে আসবে না, আগামী দিনে আসবে না, এটা কিন্তু আমরা জোর করে বলতে পারি না। আমরা কখনোই চাইবো না সেটা আসুক, বা আমার ঈশ্বরের কাছে আমরা সেটা কামনা করবো সেই ধরনের দিন যেন আমাদের আর না আসে। তবুও আমাদের কিন্তু সেইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমাদের সেই ধরনের যদি কোনো দিন আসে তাহলে আমরা তার জন্য একটা টাকা গচ্ছিত রাখবো। বা ধরুন আজকে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, এমন শরীর খারাপ হলো আপনি হয়তো 3 মাস 4 মাস কি 6 মাস আপনি কাজে যেতে পারলেন না, এরকম আপনার হতে পারে। অথবা আপনি ধরুন আপনার চাকরি, আজকাল দেখবেন প্রাইভেট ফার্মে প্রচুর ছাঁটাই হচ্ছে বিভিন্ন সেক্টরে, হয়তো আপনাকে দেখা গেলো আপনাকে অফিস থেকে আপনাদের চাকরি ঈশ্বর না করুন হয়তো ছাঁটাই হয়ে গেছে। এই ধরনের যে কোনো বিপদ কিন্তু আমাদের দৈনন্দিন আমরা যারা আয় করি আমাদের জীবনে আসতে পারে। তাহলে আমাদের কী করা উচিত না, অন্ততপক্ষে আমি বলবো যে কমপক্ষে 6 মাস, বেশি হলে 12 মাস, অর্থাৎ 6 মাস বা 12 মাসে আমাদের যে সংসারে যে খরচাটা হয় সেই খরচার টাকাটা আমরা কিন্তু একটা সেফ জায়গায় আমরা সেটা ডিপোজিটে রাখবো। সেটা আমাদের ব্যাংকে ফিক্সড ডিপোজিট হতে পারে, সেটা আমাদের কোনো ডেট ফান্ড হতে পারে, অর্থাৎ যেখান থেকে আমরা টাকাটাকে নিয়মিত তুলতে পারবো যদি আমাদের কোনো বিপদ এরকম আসে। এরকম একটা টাকা কিন্তু আমাদের সবারই গুচ্ছিত রাখা উচিত। নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এর পরে ওই টাকাটা রাখার পরে আমি দেখব যে আমার আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমার সংসারে বা আমার বাড়িতে কোনো বড় খরচা আছে কি না। যেমন ধরুন কী হতে পারে, আমার ছেলের বিয়ে হতে পারে, আমার মেয়ের বিয়ে হতে পারে, আমার ছেলের এডুকেশন পারপাসে কোনো বড়ো টাকা লাগতে পারে, আমার মেয়ের এডুকেশন পারপাসে কোনো বড়ো টাকা লাগতে পারে, বা আমি কোনো বাড়ির কোনো কনস্ট্রাকশন কাজ করতে পারি, আমি বাড়ির রং করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমাদের যে কোনো একটা বড় কোনো খরচা আমাদের আগামী 3 থেকে 5 বছর মধ্যে আছে কি না, বা যদি থাকে তাহলে সেইটাকে আমি কাটিয়ে উঠতে পারবো কি না, সেই ধরনের ফান্ড আমার কাছে আছে কি না, এইটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস। তাহলে এই দুটো জায়গা, এই দুটো টাকা কিন্তু আমাদের সবসময় আমাদের কাছে থেকে রাখা উচিত। তারপরেই কিন্তু আমাদের বিনিয়োগ করা আমাদের মাথার মধ্যে আসবে, বা টাকাটাকে আমরা কোথায় জমাবো সেটা মাথার মধ্যে আসবে। এবারে এই দুটো জায়গায় টাকা রাখার পরেও আমার কাছে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে আমি কীভাবে বিনিয়োগ করব সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা।
তা বন্ধু, ভিডিওতে এগোনোর আগে একটা কথা বলি যে যদি আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অসীম দত্ত, আর আমার চ্যানেলের নাম দত্ত অসীম চ্যানেল। আমি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন সেভিং সংক্রান্ত বা ফাইন্যান্সিয়াল সংক্রান্ত আমি ভিডিও করে থাকি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধবকে এটা শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো রকম বিনিয়োগ সংক্রান্ত কোনো রকম কুইরি থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম সমস্যা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি চেষ্টা করি আপনাদের হোয়াটসঅ্যাপে উত্তর দিতে, হয়তো সময় লাগতে পারে কিন্তু উত্তর দিতে আমি চেষ্টা করি। এবারে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি। আমি আর স্ক্রিনেই যাচ্ছি না, কারণ স্ক্রিনে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। আমি ধরুন একটা অ্যামাউন্ট ধরে নেব, কতটা না 10,000 টাকা। ধরুন এই সমস্ত জায়গায় টাকা রাখার পরও আপনার কাছে 10,000 টাকা আছে। এবার আপনার কাছে 50,000 টাকাও থাকতে পারে, 1 লাখও থাকতে পারে, 5 লাখও থাকতে পারে, 10 লাখও থাকতে পারে। সেটাকে আপনারা সেরকম গণিতক দিয়ে আপনারা ভাগ বা গুণ করে নেবেন। তবে 10,000 টাকা যদি আমার কাছে থাকে, আমি এই টাকাটাকে দুটো ভাগ করে নেব। কতটা ভাগ করব? একটা 70%, একটা 30%, অর্থাৎ 7,000 টাকা এবং 3,000 টাকা, এই দুটো ফান্ড আমি ভাগ করে নেব। 3,000 টাকাটা দিয়ে আমি কী করব সেটা আমি পরে আসছি। প্রথমে আমি বলি যে 7,000 টাকাটা দিয়ে আমি কী করব। আমরা এই টাকাটাকে করব কি, ইকুইটিতে আমরা ইনভেস্ট করব। অর্থাৎ আমরা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করব। কেন করব না, মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে যে হারে টাকাটা বাড়বে আর কোনো জায়গায় সেটা বাড়বে না। আপনি গোল্ড কিনে ইনভেস্ট করতে পারেন, আপনি ল্যান্ড কিনতে পারেন, অথবা আপনি কোনো সরকারি সংস্থা অর্থাৎ ফিক্সড ডিপোজিট বা আপনি ধরুন পোস্ট অফিসে আপনি টাকা রাখতে পারেন। তা ল্যান্ড এবং গোল্ড নিয়ে আজকে আমি কোনো ভিডিওতে আলোচনা করব না, কারণ এই দুটোতেও বিনিয়োগ করার যথেষ্ট ঝুঁকি আছে বা অসুবিধা আছে। এটা নিয়ে আপনারা যদি বলেন তাহলে আমি পরে একটা ভিডিও করে আপনাদেরকে বলে দেবো। আমরা আজকে আসি ব্যাংক এবং পোস্ট অফিস নিয়ে। তখন ব্যাংক এবং পোস্ট অফিসে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি। আমার চ্যানেল যারা দেখেন আমার মনে হয় তাদের ব্যাপারটা অনেকবার শোনা হয়ে গেছে। তবে আবার খুব সংক্ষেপে বলছি যে ব্যাংক বা পোস্ট অফিসে আমাদের যে টাকাটা দেয় সেটা আমাদের মুদ্রাস্ফীতির টাকাটা দেয়। অর্থাৎ আমাদের দেশে যে মুদ্রাস্ফীতি হয় 5-6% সেটাই আপনাকে দেয়। অর্থাৎ আপনার টাকার মূল্য যেটা কমে যায় সেইটুকুনি আপনাকে দেয়। অর্থাৎ আজকে 100 টাকা যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে আগামী বছর তার মূল্য হবে 94 টাকা বা 95 টাকা। আপনাকে ব্যাংক ওই 4 টাকা বা 5 টাকায় সুদ দেবে। অর্থাৎ আপনার 100 টাকা কিন্তু 100 টাকাই থাকলো। কিন্তু আপনি যদি আজকের মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে টাকা রাখেন তাহলে কিন্তু সেটা তার থেকে অনেক বেশি করে বাড়বে। শেয়ার মার্কেটটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ শেয়ার মার্কেটটা যথেষ্ট ঝুঁকি আছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট আগে থেকে করেছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা কোনো দিন করেননি তারা হঠাৎ করে শেয়ার মার্কেটে আসলে আপনারা সেই ঝুঁকি আপনারা নিতে পারবেন না, বা আপনাদের সেই সময় নলেজ নেই। সেজন্য শেয়ার মার্কেটে আপনাদের এক্ষুনি ইনভেস্ট না করাই ভালো। তাদের একদমই কোনো নলেজ নেই, একদমই কোনো অভিজ্ঞতা নেই, তাদের আমি বলবো আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনি যদি কোনো খুব ভালো ফান্ডে ইনভেস্ট নাও করতে পারেন তবুও আপনার কিন্তু ব্যাংক পোস্ট অফিস থেকে আপনার অন্ততপক্ষে 4 থেকে 5% বেশি তো হবেই। এবং আপনার যদি ভালোভাবে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার ডবলও হতে পারে। এবং আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার বা কারোর যদি আপনি তাদের উপদেশ নিয়ে অ্যাডভাইস নিয়ে আপনি যদি করতে পারেন তাহলে আপনার 2 গুণ 2.5 গুণ এমনকি 3 ব্যাংকের 3 গুণ পর্যন্ত আপনার প্রফিট হতে পারে। এটা আপনি জেনে রাখবেন। এটা হয়েছে, এটা আমারও হয়েছে, এবং আমার হয়েছে বলে আমি আজকে ভিডিওটা আমি করছি। এইবারে প্রশ্ন আসছে যে 7,000 টাকা দিয়ে আমি কী করব। তো আমাদের যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, তার উপরেই কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডের ওঠানামা করে, মিউচুয়াল ফান্ডের মূল্য ওঠানামা করে, অর্থাৎ যেটাকে মিউচুয়াল ফান্ডের ন্যাব বলে। তা এই যে মিউচুয়াল ফান্ডের ন্যাবটা ওঠানামা করে, এটা কিন্তু মার্কেট কখনো উঠলে এটা ন্যাবটা বাড়ে, মার্কেট পড়লে ন্যাবটা কমে। অর্থাৎ মার্কেটটা পড়ে গেলে যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের টাকাটা বেশি বাড়বে, ভবিষ্যতে আমাদের টাকাটা লাভটা বেশি দেখাবে। আর মার্কেটে যদি অনেক ওপরে গিয়ে আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের টাকাটা কম দেখাবে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা বুঝবো কী করে মার্কেটটা কী আছে। সেই জন্যই কিন্তু আজকে আমরা ভিডিওটা। তো আজকে বর্তমানে যেখানে মার্কেটটা আছে না খুব বেশি নিচে আছে না খুব বেশি ওপরে আছে, অর্থাৎ আমাদের মার্কেটটা মাঝামাঝি মতো আছে। তা এইখানে কিন্তু আমরা আজকে থেকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। আমরা মিউচুয়াল ফান্ডে আমরা লামসাম টাকা ইনভেস্টমেন্ট করতে পারি। তাহলে কীভাবে করব আমি বলবো, দেখুন মার্কেট কিন্তু কখনো আপনার এক জায়গায় থাকে না। আমি আগেও বলেছি এবং এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো।
এই যে কিছুদিন আগে, আজকে ধরুন আজকে সোমবার আমি ভিডিওটা করছি, আগামীকাল মঙ্গলবার দিন ভিডিওটা বেরোবে, সোমবার দিন আমাদের মার্কেট কিন্তু কিছুটা উঠেছিল, কিন্তু তার আগে কিন্তু গত 4 দিন পর্যন্ত গত সপ্তাহে কিন্তু মার্কেটটা কিন্তু বেশ খারাপ গেছিলো। সেই জন্য আমাদের মার্কেট এরকম ওপেন নিচ করবেই, আমাদের সেই মতো করে আমাদেরকে নিজেদেরকে তৈরি থাকতে হবে। তাহলে আমরা কী করব, এই 7,000 টাকা আমরা আগামী প্রত্যেকটা মাসের একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ যেটাকে আমরা এসআইপি মতো বলি, আমরা 2 তারিখ হোক বা 3 তারিখ হোক বা 5 তারিখ হোক, আমরা নির্দিষ্ট দিনে আমরা প্রত্যেক মাসে আমরা ইনভেস্টমেন্টটা করে যাবো। এটা আগস্ট মাস, আপনি আগস্ট মাসে একবার ইনভেস্ট করলেন, আপনি সেপ্টেম্বর একটা করলেন, আপনি অক্টোবর একটা করলেন, আপনি নভেম্বর একটা করলেন, আপনি ডিসেম্বর একটা করলেন, এইভাবে আপনি আগামী 7 মাসে আপনি ইনভেস্টমেন্টটা করবেন। তাতে করে কী হবে না, মার্কেটটা যদি আপনার পড়ে বা মার্কেটটা যদি ওঠে, আপনি একটা অ্যাভারেজে থাকবেন। অর্থাৎ আপনার এই 100 টাকা যদি আপনার আজকে 2 বছর পর যদি 150 টাকা হয়, বা 100 টাকা যদি আপনার কখনো আপনার 140 টাকা হয়, বা 130 টাকা হয়, বা 160 টাকা হয়, এই সমস্তগুলোকে অ্যাভারেজ করলে আপনার কিন্তু একটা মোটামুটি একটা ভালো জায়গায় কিন্তু আপনার টাকাটা আপনার দাঁড়াবে, প্রফিটটা দাঁড়াবে। সেটা আমরা আগামী 7 মাসে 7টা ইনস্টলমেন্ট ওই 7,000 টাকাকে ভাগ করে নেব, বা আপনার যে টাকাটা থাকবে সেটাকে 7 ভাগ করলে যেটা হয় সেটা ভাগ করে নেব। এবার আমার কাছে কী আছে, বাকি 3,000 টাকা পড়ে আছে। এই 3,000 টাকাটা আমি কী করব? দেখুন, মার্কেট কিন্তু একটা আপনাকে সুযোগ দেবে, আপনাকে কিন্তু মার্কেটটা তলায় পড়ার। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে, মার্কেট যখন তলায় পড়ে যায় তখন কিন্তু আমাদের কাছে টাকা থাকে না। আমরা করি কি, আমরা ফুললি আমরা ইনভেস্টেড মার্কেটে হয়ে যাই, কিন্তু মার্কেট তলায় পড়ে যায়, আমাদের দেখা শেয়ারের দাম প্রচুর পড়ে যায়, আমাদের মিউচুয়াল ফান্ডে নেবো প্রচুর পড়ে যায়, কিন্তু আমাদের যখন হাতে টাকা থাকে না, আমরা করতে পারি না। সেই জন্য আমরা কী করবো, একটা টাকা আমরা হাতে 3,000 টাকা রেখে দেবো, যেটা মার্কেটটা একটু পড়লে 5% হোক, 6% হোক, 10% পড়লে তো খুবই ভালো। যদি মার্কেটটা পড়ে আমরা ওয়েট করবো, আমরা 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস ওয়েট করবো। মার্কেট পড়বেই, মার্কেট যেমন উঠবেই কিন্তু মার্কেট কিন্তু পড়বেই, জেনে রাখবেন। মার্কেট যেমন ওঠাটা কেউ আটকাতে পারবে না। ইন্ডিয়া এখন যেখানে আছে, ইন্ডিয়ান ইকোনমি এখন যে জায়গাটায় আছে, ইন্ডিয়ান ইকোনমি খুবই ভালো। ট্রাম্প যাই উল্টোপাল্টা বলুক না কেন, সে খুব ভুলভাল বকে, ট্রাম্প যা বলুক না কেন, আমাদের ইন্ডিয়ান ইকোনমি খুব স্ট্রং। আমরা এখন পৃথিবীর 4th লার্জেস্ট কান্ট্রি ইকোনমিতে। সুতরাং ইন্ডিয়ান মার্কেট বাড়বেই, ইন্ডিয়ার উন্নতি যে অগ্রগতি সেটা কিন্তু আজকে অপ্রতিরোধ্য। সুতরাং এটাকে কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আমরা করবো কি, মার্কেট যেমন বাড়বে তেমন মার্কেট কমবে, তাহলে আমাদের টার্গেট থাকবে মার্কেট কমার দিকে। অর্থাৎ এই 3,000 টাকা আমাদের যখন মার্কেট 4%, 5% পড়ে যাবে, তখন আমরা এই টাকাটাকে আমরা ইনভেস্ট করবো। তাহলে আমাদের 10,000 টাকা ইনভেস্ট হয়ে গেল। একটা আমরা অ্যাভারেজ করে ইনভেস্ট করেছি, সেখানে আমাদের কোনো চিন্তা নেই। আরেকটা আমরা করেছি কি, মার্কেট তলায় এসে আমরা ইনভেস্ট করেছি, তাহলে আমরা মার্কেট তলায় এসেও করলাম, অ্যাভারেজও করলাম। এইবার আমাকে ওয়েট করতে হবে। একটা কথা বলে দিই, যে মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু মিনিমাম 5 বছরের আগে কোনো চিন্তা ভাবনা করবেন না, কমপক্ষে 5 বছর। অর্থাৎ 5 বছরের মধ্যে যদি আপনার কোনো টাকা প্রয়োজন হয়, সেটা প্লিজ মিউচুয়াল ফান্ডে রাখবেন না। কারণ 5 বছরের কম টাকা রাখলে আপনি কিন্তু তার কোনো রকম আপনি লাভ দেখতে পাবেন না। কারণ আজকে আপনি টাকাটা রাখলেন, 2 বছর পর মার্কেটটা কোথাও পড়তেও পারে, উঠতেও পারে। যদি 2 বছর পর পড়ে যায়, হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর আবার পড়বে, আবার মার্কেটটা উঠবে। অর্থাৎ মার্কেটকে মিনিমাম 5 থেকে 7 বছর সময় দিতে হবে আপনার টাকাটা বাড়ার জন্য। তাহলে আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি, যে আমাদের কাছে যদি এককালীন কোনো টাকা আসে, তাহলে আমরা টাকাটাকে কী করব না, আমাদের এমার্জেন্সি ফান্ড রাখবো, যাতে করে আমাদের সেটা বিপদ আপদের দিনে আমাদের সাহায্য করে। এই নয় যে আমি টাকাটা যা পেলাম পুরোটা ইনভেস্ট করে দিলাম, কারণ এইখানে আপনি যখন টাকাটা ইনভেস্ট করছেন, এটা বাজারে কত ঝুঁকি থাকে। আরেকটা কী করবো, সেকেন্ড পার্ট কী করবো না, আমার বাড়িতে যদি কোনো সামনে কোনো অনুষ্ঠান থাকে, বা সামনে থেকে কোনো বড়ো খরচা থাকে, সংসার জীবনে আমাদের সবারই থাকতে পারে, সেটার জন্য আমরা একটা টাকা রেখে দেবো। অর্থাৎ আমাদের যেন কোনো রকম দুশ্চিন্তা না হয় মার্কেট পড়ে গেলে। এইবারে আমার কাছে যে রেসিডুয়াল অ্যামাউন্টটা থাকবে, যে টাকাটা থাকবে, সেটাকে আমরা এইভাবে আমরা বিনিয়োগ করব। আশা করি আমি আপনাদের ব্যাপারটা বুঝাতে পেরেছি। এইভাবে যদি আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন। আর প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, যারা দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কমেন্ট আমি পড়ি এবং কমেন্টে উত্তর দিই। আর আরেকবার বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন। আজকে বিশেষ ভিডিও বাড়াবো না, আজ এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।